নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিরামিষ দিনে কি খাবেন ভেবে পাচ্ছেন না, অথচ পুষ্টিকর কিছু একটা রেসিপি খুঁজছেন, তাহলে আপনি ঠিকঠাক ভিডিওতেই কিন্তু ক্লিক করেছেন। যে এটা হচ্ছে বাঙালির স্পেশাল ধোঁকার ডালনার রেসিপি। ধোঁকা খেতে অপূর্ব, জীবনে কখনো ধোঁকা খাবেন না, ধোঁকা খান খাবারের পাতে। অপূর্ব স্বাদের এই ধোঁকার ডালনার রেসিপি খুব সহজে নিমেষে তৈরি করতে পারবেন, তাও আবার খুব কম তেল মশলা দিয়ে। চলুন আমরা দেখিয়ে দেব কিভাবে করবেন। আমি এখানে ছোলার ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে শুকনো শুকনো করে বেটে নিতে হবে, তবে এই জলটা ফেলবেন না, এই জলটা দিয়ে আমরা বাকি রান্না করব। দিচ্ছি হিং, নুন, হলুদ, লঙ্কা আর কিছুটা আদা। এবার এটা সব কিছু একসাথে দিলাম। ওই যে ভেজানো ডালের জলটা, ওই জলটাই একটুখানি সামান্য ব্যবহার করব, খুব 2 চামচ মতন দিয়ে শুকনো শুকনো করে একটা পেস্ট তৈরি করেছি, স্মুথ পেস্ট। এবার একটা স্টিলের টিফিন কোটোকে আমি অয়েল গ্রিস করে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই টিফিন কোটোটা খেয়াল রাখবেন যেন একটু চ্যাপ্টা গোছের হয়। আর এটাকে ওপর থেকে ছুরি দিয়ে এরকম ফ্ল্যাট করে দিচ্ছি, একদম সমান করে দিচ্ছি, তাহলে আমার ধোঁকাটা এরকম সমান একভাবে বেরিয়ে আসবে। তো এইভাবে সমান করে দেবার পর একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে করে কোনো অয়েল বাবল ভেতরে না থাকে। এবার এটাকে আমরা স্টিম করব। এরকম বড় একটা ডেচকি নিয়েছি, তার উপরে ঝাঁঝরি থালা দিয়ে এই টিফিন বক্সটা দিয়ে এর উপর দিয়ে দেবো চাপা। এবার দেখুন আঁচটা আমি ফুল করে দিচ্ছি, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একদম যেন ফাঁক না থাকে, আর এখানেও আঁচটা থাকবে ফুল। এইভাবে আধ ঘন্টা এটা স্টিম হবে। আধ ঘন্টা পর আমরা এটাকে ঠান্ডা করে বার করে নিয়েছি, হালকা গরম আছে। তো এবার দেখুন আমরা এখানে মানে হাত দেওয়া যাবে এরকম গরম। এবার আপনি আপনার মতন মনের মতন করে শেপ দিন। আমি এরকমভাবে চৌকো চৌকো করে শেপ দিচ্ছি, যাতে আমার পক্ষে এটা সার্ভ করার সুবিধার হয়। তো আপনি ইচ্ছা করে বরফি শেপও দিতে পারেন, যেটা সাধারণত দেওয়া হয়ে থাকে। তো এইভাবে আপনার ইচ্ছা মতন দিন, এতে বেশি তেল লাগে না, খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। আর দেখুন এইভাবে কেটে নেবার পর আমি থালার ওপরে এরমভাবে উল্টে দিলাম, দেখুন এটা সুন্দর বেরিয়ে এসছে, আর টিফিন কোটোর গায়েও কিছু লেগে নেই। এটা খুব সফট, আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই সফট এই ধোঁকাটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, পুরো কেকের মতন। এবার এটাকে আমরা একটুখানি হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে এটা আরোই সুস্বাদু হয়। আপনি ইচ্ছা করলে এইভাবেও কিন্তু ঝোলের মধ্যে দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। তবে একটুখানি ভেজে নিলে, যেমন পনির আমরা একটু ভেজে ব্যবহার করি, তাহলে খেতে বেশি ভালো লাগে। এটা সেই রকম টাইপেরই, খেতে অপূর্ব লাগবে এই রকমভাবে যদি আপনি তৈরি করেন। এবার দেখুন একটু উল্টে পাল্টে নিচ্ছি, একটুখানি লাল লাল করে ভাজছি। ভীষণ সুন্দর খেতে হয়, আর নিরামিষ দিনে ডাল একটা খুব ভালো প্রোটিনের সোর্স বলতে পারেন। তো অবশ্যই এই হেলদি রেসিপিটা এরকম হেলদি উপায় তৈরি করতেই পারেন কিন্তু। তো এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আপনি যদি চৌকো টিফিন কোটোর মধ্যে দেন, তাহলে আরও বেশি ভালো হবে। আমার কাছে এই মুহূর্তে যা ছিল হাতের কাছে, তাই দিয়েই আমি তৈরি করলাম। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না প্লিজ, কমেন্ট বক্সে লিখে জানান রেসিপিটা যদি আপনার এতটুকুনিও ভালো লেগে থাকে। পুরো রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করব। এই দেখুন এই যে ডালের জলটা, তার মধ্যে কিছু আলুকে টুকরো করে আমি এভাবে সেদ্ধ করেছি, এটা আমি ওয়েস্ট করবেন না। এবার এই যে ভাজা ধোঁকাটা আপনি না ইচ্ছা করলে কিন্তু চায়ের সাথে টা হিসাবে খেতে পারেন, বা জলখাবারের নাস্তা হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন। খুবই সুস্বাদু, খুবই হেলদি কিন্তু। তো অবশ্য করেই এইভাবেও কিন্তু সার্ভ করা যায়। তো এবার দেখুন আমরা এটাকে বাকি ব্যাচেও এভাবে ভেজে নিলাম। এবার দিচ্ছি ধনে, জিরে, কাঁচা শুকনো লঙ্কা, তেজপাতা, আর অবশ্যই হিং দিতে ভুলবেন না। আর ভালো সুগন্ধের জন্য আমি দারচিনির টুকরো ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা, 1 ইঞ্চি আদাকে ভালো করে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব, ভালো করে ভেজে নিলে ভালো গন্ধ বের হবে। এরপরে আমরা এখানে দিচ্ছি টমেটো, একটু চারমগজ, আর একটা কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নিয়েছি। আপনি ঝালটা আপনার মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো দিয়ে এটাকে ভালো করে কষে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা, যেন সমস্ত কাঁচা গন্ধ চলে যায়। তারপরে দিচ্ছি নুন, হলুদ, একটুখানি ধনের গুঁড়ো, আর অবশ্য করেই সামান্য একটুখানি দারচিনির গুঁড়ো দিতে কিন্তু ভুলবেন না, তাতে অপূর্ব ভালো খেতে হবে, একদম বিয়েবাড়ি স্টাইলে। তো অবশ্য করে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এইরকম ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নেব। দেখুন এবারও তেলটা ছেড়ে এসছে, সেই সময় আমরা এই যে সেদ্ধ করে রাখা আলুটা এটা দিয়ে দিলাম। এই ডাল ভেজানো জলটার মধ্যে ডালের সমস্ত প্রোটিনটা চলে যায়, তাই কখনোই এটা ফেলে দেবেন না। এবারে আমরা দিয়ে দিচ্ছি ভাজা ধোঁকাটা, একটুখানি গ্রেভি রাখা দরকার যদি মনে করছেন, তাহলে করে সেই অনুপাতে কিন্তু জলটা দিন, কারণ আলুও জলটা টেনে নেবে, আর ধোঁকা তো জল টানবেই টানবে। দেখলেন তো কতটাই স্পঞ্জি হয়েছে, প্রচুর জল টানবে, সেই বুঝে আপনি জলটা ব্যবহার করুন। যদি আপনি ভাত দিয়ে খেতে চান, একটু ঝোল ঝোল রাখতে চান, তাহলে সেই অনুযায়ী গ্রেভি তৈরি করার জন্য। তবে আলুটা অপশনাল, আমরা বাঙালিরা সব কিছুতেই আলুটা খেতে পছন্দ করি, তাই আলু ব্যবহার করলাম।
এবার একটুখানি গরম মশলা দিয়ে, শাহি গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। অবশ্য করে কিন্তু এই সামনে যে শিবরাত্রি আসছে বা নবরাত্রি আসছে, সেখানে কিন্তু এই রেসিপিটা অনায়াসে চলে যাবে, খুব ভালো লাগবে। আপনি রুটি পরোটা দিয়ে খেতে পারেন, আবার আপনি কোনোভাবেই মনে করছেন রাইস নিচ্ছেন বা আপনি শ্যামা চালের রাইস নিচ্ছেন, তাহলে করেও কিন্তু এটা খেতে খাওয়া যাবে। অপূর্ব স্বাদের এই ধোকার ডালনার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। জীবনে ধোকা খাওয়ার কোনো দরকার নেই, ভাতের পাতে ধোকা খান আর খাবারের পাতে খান, খুব ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। ভিডিও যদি ভালো লেগেছে, এতক্ষণ পর্যন্ত দেখেছেন, প্লিজ লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। অনেকেই আছেন যারা একেবারেই উইদাউট অনিয়ন গার্লিক খাবার খেতে পছন্দ করেন, আপনি আপনার সেই বন্ধুকে আমার এই রেসিপিটা প্লিজ শেয়ার করে দিন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনে আপনি কী রেসিপি আমার কাছে আশা করছেন প্লিজ কমেন্ট বক্সে লিখে দিন। আমি একটু শুকনো কাঁচা নারকোলই ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আবারও বলছি সুস্থ থাকাটা খুব দরকার। এই গরমে হালকা খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধু।